নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি, সেজন্য দুটো ভিডিও করা হয়নি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে যে ভিডিওটা করা হচ্ছে সেটা আপনারা 26 তারিখ পর্যন্ত ধরবেন। 26 তারিখের পরে যে এই সমস্ত রাশিগুলো খারাপ হবে তা কিন্তু নয়। আমি মোটামুটি 26 তারিখ পর্যন্ত একটা হিসেব করে এই রাশিগুলোর উপরে আমি একটা প্রেডিকশান করেছি। মিথুনে বৃহস্পতি আছে, কুম্ভে আছে রাহু, আর মঙ্গল আগের থেকেই অবস্থান করছে তুলায়, সেখানে চন্দ্র প্রবেশ করেছে। বৃহস্পতি আবার দৃষ্টি দিচ্ছে মঙ্গলের উপরে। আপনার যদি আমার বলা রাশির সঙ্গে আপনার রাশি মেলে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা আছে, কিন্তু এখানে কিন্তু আছে। আপনার জন্মছকে প্রাপ্তিযোগ আছে কিনা সেটা দেখতে হবে, অর্থাৎ কিনা আপনার ন্যাটাল চার্টটি বিচার করাতে হবে, অথবা হস্তরেখা বিচার করিয়ে দেখতে হবে যে আপনার প্রাপ্তিযোগ আছে কিনা। যদি আপনার প্রাপ্তিযোগ থাকে তাহলে অবশ্যই কিন্তু এই 25-26 এই দুদিনের ভিতরে আপনার কিন্তু প্রাপ্তি হয়ে যাবে। যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে, সেটা শেয়ার মার্কেট হোক, ব্যবসার দিক থেকে হোক, বা লটারির দিক থেকে হোক। যারা আর কি লটারি 2-4টে কাটেন তাদের কথা বলছি। লটারি যদি আপনি গাদা গাদা কাটেন, মানে পরিমাণে যদি অনেক কাটেন, তাহলে আর ভাগ্যের পরীক্ষা কী জন্য বলা হয়? ভাগ্যের পরীক্ষায় আপনার 1-2টো টিকিট কেটে যদি আপনার প্রাপ্তি হয়, সেটাই হবে ভাগ্য মাধ্যমে আপনার প্রাপ্তি। আমি যে রাশিগুলোর কথা বলছি সেই রাশিগুলোর কিন্তু অবশ্যম্ভাবী প্রাপ্তি ঘটবে। যেমন আমার হিসেবের মধ্যে পড়ে ধনু রাশি, আমার হিসেবের মধ্যে পড়ে মেষ রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, কন্যা রাশি। তা এর মধ্যে প্রত্যেকেই যে কোটি কোটি টাকার প্রাপ্তি হবে তা কিন্তু নয়, প্রাপ্তি যোগ আছে। এই যে আপনাদের মিথুনে বৃহস্পতি অবস্থান করছে, মঙ্গল চন্দ্র, দেখুন সিংহের কিন্তু যোগকারক গ্রহ কিন্তু মঙ্গল, কর্কটেরও কিন্তু তাই। এখন সিংহের মঙ্গল কোথায় অবস্থান করছে দেখুন, সিংহের অবস্থান করছে তৃতীয়, ফলে সিংহ কিন্তু এই মঙ্গলের দ্বারা ভালো ফল পাবে। কর্কটের কিন্তু রাজ যোগকারক গ্রহ হলো এই মঙ্গল, কর্কটের দশমপতি আবার পঞ্চমপতি এই মঙ্গল, ফলে কর্কটও কিন্তু ভালো ফল পাবে। এখানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে আপনার রাহু অবস্থান করলে কি হবে? রাহু কিন্তু কুম্ভকে ভালো ফল দেবে, কুম্ভর কিন্তু যথেষ্ট প্রাপ্তি রয়েছে। এই কন্যা রাশির অশুভ সময় কিন্তু দীর্ঘকাল ধরে চলেছে, যার জন্য কিন্তু এই কন্যা রাশিকে কিন্তু অনেক ভুগতে হয়েছে। কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়। এদের উপরে হিংসা করে, এদের উপরে বিদ্বেষ করে, এদের উপরে মানে উপকারের বদলে ক্ষতি করে এদের পথকে, এদের কাজকে এরা কিন্তু প্রচণ্ড বাধাপ্রাপ্ত হয়েছে। এদের মানে পথকে আটকে দিয়েছে, অনেকে শত্রুতা করেছে। এরা কিন্তু মানুষকে উপকার করে। এই কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি, আপনাদের কিন্তু শুভ দিন কিন্তু আসছে, আপনাদের কিন্তু দীর্ঘকালীন শুভ সময় আসছে। শুধু ধৈর্য ধরুন, নিজের গোপন কথা কাউকে বলবেন না, সঠিক পথে চলতে থাকবেন, ন্যায় পথে চলতে থাকবেন, দেখবেন
আপনার কিন্তু বড় বড় প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার ন্যাটাল চার্টটা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। ধনুরাশি, ধনুরাশিও কিন্তু খুব ভালো ফল পাবে। ধনুরাশির মানে প্রাপ্তির সম্ভাবনা প্রবল। ধনুরাশির ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, আমি মূলত এই ভিডিওটা অর্থপ্রাপ্তির উপরে বলছি, শেয়ার মার্কেট থেকে বলুন, লটারি প্রাপ্তির থেকে বলুন, ধনুরাশির কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। আমি যে রাশিগুলোর কথা বললাম, যেমন ধনুরাশির কথা বললাম, সিংহ রাশির কথা বললাম, মেষ রাশিরও কিন্তু সম্ভাবনা আছে। মেষ রাশির লগ্নপতিকে মঙ্গল, মঙ্গল সপ্তমে অবস্থান করছে মেষে। এই মঙ্গল কিন্তু মেষকে ভালো ফল দেবে। আবার মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, যার জন্য মেষ কিন্তু বেশ ভালো ফল পাবে। মেষের কিন্তু প্রাপ্তি যোগ রয়েছে। এছাড়া মেষের একাদশে রাহু অবস্থান করছে, ফলে মেষের অবধারিত প্রাপ্তি যোগ আছে, এর নিশ্চিত রূপে বলা যায়। আমি যে রাশিগুলোর কথা বললাম, এই রাশিগুলোর কিন্তু আপনার জন্মছকে বৃহস্পতি, মঙ্গল, ভাগ্যভাব এবং রাহু এরা কিন্তু শুভ অবস্থায় থাকা চাই। এরা যদি শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু ভালো ফল কিন্তু আপনারা পাবেন না। এই যে কন্যা রাশির কথা বললাম, কন্যা রাশি কিন্তু এই সামনের মোটামুটি 3টে মাস এই বছরে 2025 সালে খুব ভালো কিন্তু যাবে। তুলা রাশির এখন কিন্তু বেশ ভালো সময় চলছে, তুলা রাশিরও প্রাপ্তির যোগ রয়েছে। কুম্ভ রাশির কথা বললাম, সিংহ রাশির কথা বললাম, মেষ রাশির কথা বললাম, ধনু রাশির কথা বললাম। এই কয়টি রাশি কিন্তু এই দুটো দিনের মধ্যে খুব ভালো ফল পাবে, এটা কিন্তু নিশ্চিত রূপে বলা যায়। আপনারা যদি অর্থপ্রাপ্তি না হয়, আমাকে দুটো কটু কথা বলে কোনো লাভ নেই, ঠকবেন কিন্তু আপনারাই। আপনাদের জন্মছক, ন্যাটাল চার্ট এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। যদি না হয় এগুলোর বিচার করান, তারপরে যদি না হয় তাহলে দুটো কথা আমাকে বলতে পারবেন, তার আগে কিন্তু নয়, নচেত বলা উচিতই নয়। আপনারা এই আপনাদের জন্মছকগুলোর পিউরিফাইড করুন। আপনার রাহু যদি শুভভাবে থাকে, ভাগ্যভাব যদি শুভ থাকে, বৃহস্পতি যদি শুভ থাকে, মঙ্গল যদি শুভ থাকে, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্রাপ্তি হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও আমি তৈরি করতে পারব। আমার এই ভিডিও তৈরি করার মানসিকতা তো তৈরি হয়েছে আপনাদের জন্যই। আজকে আমার ভিউজ প্রায় 1.5 লক্ষের কাছাকাছি হয়ে গেছে। এর জন্য সম্পূর্ণ আপনাদের আশীর্বাদ। আপনাদের আশীর্বাদ না থাকলে তো এটা হতো না। আপনাদের আশীর্বাদের জন্যই তো আজকে আমি ধীরে ধীরে আমি এগিয়ে চলেছি। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার করবেন। আরেকটি কথা বলি, আমি কিন্তু কোনো ভিডিও আন্দাজে করি না, সব কিছুরই কিন্তু আমি গ্রহগত ব্যাখ্যা দিয়ে কিন্তু আমি বলতে থাকি। যাই হোক, আপনারা আপনাদের জন্মছক, ন্যাটাল চার্ট আমাকে দিয়েও বিচার করাতে পারেন, বা অন্য কোনো জ্যোতিষীকে দিয়ে বিচার করান, কিন্তু বিচার করান। দেখবেন আপনার ন্যাটাল চার্টে যদি প্রাপ্তিযোগ থাকে, আর রাহু, মঙ্গল, বৃহস্পতি ভাগ্যভাব যদি আপনার শুভ থাকে, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবেই, এইটুকু নিশ্চিত রূপে বলা যায়। আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না। আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আর শারদীয়ার আনন্দ আপনারা সাবধানে করুন, যাতে কোনো রকম অসুবিধার মধ্যে আপনাদের না পড়তে হয়। আপনাদের মঙ্গল করুন ঈশ্বর। নমস্কার।